নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দুটো রান্নার রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ধনেপাতা দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি। তো সেটাও দেখাবো। আর হচ্ছে ধনেপাতা হচ্ছে পেঁয়াজ দিয়ে পকোড়া করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, প্রথমে আমি ধনেপাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই রান্নাটা ধনেপাতার এই যে পকোড়াটা, এটা দুরকমভাবে করা যায়। কুচি কুচি করে নিয়েও বেসন দিয়ে মাখিয়ে করা যায়, আবার লম্বা লম্বা রেখে বেসনটাকে আলাদাভাবে ভালো করে বেশ সুন্দর করে করে নিয়ে তখন ওটাতেও করা যায়। আর ডালটাকে দেখো, আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। মুসুর ডাল এটা ছিল। আর এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর দুটো তেজপাতা আমি এর মধ্যে ছিঁড়ে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে আর লঙ্কাটা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাকে। আর এই যে ধনেপাতাগুলোকে আমি দুবার তিনবার করে ভেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই যে বাটিতে রেখে দিয়েছি। তো এবার এই যে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব কিন্তু কড়া করব না, মিডিয়াম করে ভেজে নেব। তার মধ্যে আমি এই যে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব। এই যে ধনেপাতা কুচিটা আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। ধনেপাতা কুচি বেশি ভাজলে কিন্তু এর যে সেন্ট, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য হালকা করে ভেজে নেব। নিয়ে এবার সেদ্ধ করা যে ডালটা, সেই ডালটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই যে দেখো বন্ধুরা, ডালটাকে আমি অ্যাড করে দিলাম। তো এবার এর মধ্যে ডালটাকে অ্যাড করে দিয়ে আমি এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি লবণ দিয়ে যখন এবার ফুটে উঠবে, তখন আমি এই ডালটাকে নামিয়ে নেব। তো এই যে ডালটা হয়ে যাওয়ার পরে তারপর আমি আজকে ফুলকপি আলুও ভেজেছি। তো সেটা আমি আর বিশেষ বেশি কিছু দেখাইনি, কারণ ওটা তোমরা সবাই জানো। তো এই যে ধনেপাতা ডালটা আমার হয়ে গেছে। তো এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আর এদিকে ধনেপাতাটাকে কুচি কুচি করে আমি এটাকে জল ঝরার জন্য একটা বড় ছাঁকনিতে রেখে দিয়েছি। এটাতেই আমি ধনেপাতার পকোড়াটা করব, পকোড়া বা বড়া আমি এটা করব। তো এই যে আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আমি এর মধ্যে একটু কালো জিরে অ্যাড করে দেব। তো তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমি কিন্তু এতে দিইনি, কারণ আমি কাঁচা লঙ্কার কুচি অনেকগুলো দিয়েছি, সেই জন্য আমি দিইনি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। নিয়ে ভালো করে সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে জিনিসটাকে আমি মাখিয়ে নেব। এই যে সব রকম এক জায়গায় করে ধনেপাতাটাকে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এই যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো আমার মনে হলো যে বেসন একটু কম লাগছে, কম কম লাগছে। তো আরও আমি এর সঙ্গে একটু বেসন অ্যাড করে দেব। দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ধনেপাতার পকোড়া বা বড়া ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। তোমরা এইভাবে করে দেখতে পারো। আর লম্বা লম্বা যেটা করা হয়, সেটা হচ্ছে কিন্তু কুচি করা হবে না। সেটা পুরো ধনেপাতার যে লম্বা করেই রাখা হয়, পরিষ্কার করে বেছে নিয়ে লম্বা করে। আর ওই বেসনটাকে খুব সুন্দর করে একটু কালো জিরে একটু সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মোটা করে এটা ব্যাটার করে ওর মধ্যে ডুবিয়ে করা যায়। দুরকমভাবেই করা যায় ওটা। আর এই যে দেখো, ফুলকপি আলুটাকে আমি ভেজে নিলাম। ডালের সাথে ফুলকপি আলু ভাজা ভীষণ সুন্দর খেতে লাগে। আর তার সাথে ওই যে ধনেপাতার পকোড়া দারুণ সুন্দর খেতে লাগবে। তো এই যে ফুলকপি আলু ভাজাটাকে আমি এবার তুলে নেব। নিয়ে আমি এবার এটাকে আমি মিনিমাম 20 মিনিট মতো এটাকে আমি রেস্টে রেখেছি। এই যে মাখিয়ে সব কিছু মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখেছি 20 মিনিট মতো। তো এবার এই যে ভাজাটাকে আমি তুলে নিয়ে তারপর আমি এই কড়াইতেই আমি ওই পকোড়াগুলোকে ভেজে নেব। তো আমি এটা সাদা তেলে ভাজবো। তো ওই সাদা তেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে গরম হয়ে গেলে আমি এবারে চ্যাপ্টা চ্যাপ্টা করে যে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে আমি এটাকে করব। তোমরা চাইলে ছোট্ট ছোট্ট পকোড়ার মতোও করতে পারো। তো আমি একটু আলুর চপ যেমন দেখতে হয় ওরকম শেপ দিয়ে করেছি, একটু চ্যাপ্টা মতো করে করেছি। তো খেতে তো খুবই সুন্দর হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে, মুচমুচে মতো হয়েছে বেশ। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু আর ব্যবহার করিনি, কোনো বেকিং সোডা বা খাবার সোডা কিছুই ব্যবহার করিনি। আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভীষণ সুন্দর ফুলে ফুলে বড় মতো হয়ে গিয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে। তো তোমরা দেখো, আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি।
তো এই যে প্রথমে আমি মানে অনেকগুলোই হয়েছে, বেশ অনেক ছোটো ছোটো মতো করেছি, তো বেশ অনেকগুলোই হয়েছে। তো এই যে প্রথমে এইগুলো করে নিলাম, তারপরে দেখো একটু লাল লাল মতো করে করব, খুব মানে খুব যে করা না, যেরকম করে আর কি, চপ যেমন করে ঠিক সেরকমভাবেই করে নেব আর কি। তো যেমনই দেখতে সুন্দর লাগছে আর খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে এই পদ্ধতিতে করে দেখতে পারো, কে কেমনভাবে করো আমি জানি না, তবে অনেকেই ধনেপাতার পকোড়া বা বড়া খেতে খুবই ভালোবাসো। তো এই পদ্ধতিতে করলে বন্ধুরা দারুণ খেতে কিন্তু সুন্দর হয়। তো আমি এই পদ্ধতিতেই করি, আমার এটাই ভালো লাগে। তো এই যে আমার হয়ে গিয়েছে, আমি এবার এক এক করে তুলে নেব। তো এই যে দেখো আমি এক এক করে এবার তুলে নিলাম। তো এরকম আমি 4 বার করে ভেজে নিয়েছি, 4 বার করে ভেজে নিয়েছি। তো আমরা সবাই ডাল দিয়ে খেয়েছি দুটো দুটো করে। তো আর আমার আমার শাশুড়ি মা, আমার দেওর, যা, ওদেরকেও একটু দিলাম, কারণ এই বড়াটা সবাই খেতে ভালোবাসে। তো বন্ধুরা কেমন হয়েছে দেখো। তো সবাই ভালো থেকো, টাটা।